তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করছেন তিস্তা পাড়ের মানুষ। এরই অংশ হিসেবে সকালে তিস্তা সেতু থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত গণপদযাত্রা, তিস্তার পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন ও সঙ্গীত পরিবেশ করা হবে। ৫ জেলার ১১টি পয়েন্টে এই কর্মসূচি পালন করা হচ্ছে। বিকেল ৫টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন। এর আগে সোমবার অবস্থান কর্মসূচির উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচিতে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর হয়ে ওঠে তিস্তা নদীর ১২৫ কিলোমিটারের দুই তীর। তিস্তায় অবস্থান কর্মসূচির বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব রংপুরে, সেখানে আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, তিস্তা কর্মসূচির এখন কি অবস্থা, এখন কোন কর্মসূচিটি চলছে, বিস্তারিত জানাবেন। শুভ সকাল আপনাকে যদি বলি যে গতকাল থেকেই কিন্তু শুরু হয়েছে তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টার যে লাগাতার যে অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচির আজকে দ্বিতীয় দিন। সকাল থেকে অর্থাৎ সারা রাতে কিন্তু হাজার হাজার নেতাকর্মী এই তিস্তার বালুময় মরুভূমিতেই তারা রাত্রি যাপন করেছে। তাদের একটাই চাওয়া, তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, তবেই কিন্তু তারা ঘরে ফিরতে চান। আপনাকে যদি বলি যে সকাল থেকেই অর্থাৎ নেতাকর্মীরা নানা ধরনের খেলাধুলা থেকে শুরু করে নানা ধরনের সভা সিম্পোজিয়াম তারা করে চলেছেন। আমরা একটু কথা বলতে চাই, লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি রয়েছেন, অর্থাৎ লালমনিরহাটের কালীগঞ্জ আদিতমারির নির্বাচনী আসনের যিনি অন্যতম প্রার্থী এবং গত আসনে তিনি নির্বাচন করেছেন। একটু আপনার কাছে জানতে চাই যে এই যে আপনারা আজকে যে অবস্থান কর্মসূচি দ্বিতীয় দিন, আপনারা কি মনে করেন যে কতটুকু এই প্রোগ্রাম সফল হবে এবং আজকে কি কর্মসূচি রয়েছে একটু আমাদেরকে বলবেন। আপনারা নিশ্চয়ই আপনার লক্ষ্য করেছেন যে গতকাল যে 17 এবং 18 ফেব্রুয়ারি আমাদের 48 ঘন্টা যে লাগাতার কর্মসূচির, গতকাল আমরা 17 তারিখ এখানে 9টার সময় উপস্থিত হয়েছি এবং এই কালীগঞ্জ ইউনিটে আমার নেতৃত্বে প্রায় 10,000-এর ঊর্ধ্বে লোক এখানে রাত্রি যাপন করেছি। আমাদের এই 48 ঘন্টার কর্মসূচি আগামীকাল সকাল 9টা পর্যন্ত আপনার থাকবে এবং আমরা আগামীকাল সকাল 9টা পর্যন্ত এখানে উপস্থিত থেকে এই কর্মসূচিকে আমরা সফল করব ইনশাল্লাহ। প্রত্যাশা কি, চাওয়াটা কি একটু বলবেন। আমাদের যেটি চাওয়া আপনার আমাদের এই 11টি ইউনিট রংপুর 5টি জেলার যে আমাদের প্রতিবাদ কর্মসূচি, এই কর্মসূচি থেকে অবশ্যই আপনার বিভিন্ন কূটনীতিক মহল আমাদের এই মেসেজগুলো আন্তর্জাতিকভাবে পৌঁছাবে এবং আন্তর্জাতিকভাবে এই মেসেজ পৌঁছালে আমরা আশা করি যে আপনার আন্তর্জাতিক মহল অবশ্যই আপনার এই বিষয়টি গুরুত্ব দিয়ে আমাদের এই দাবি পূরণ করবে। ধন্যবাদ। কথা বলছিলাম একটি কথাই বলছেন যে সরকার যায় সরকার আসে, কিন্তু অর্থাৎ তিস্তা পাড়ের মানুষের ভাগ্যের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাই এই তিস্তা বাঁচাও কর্মসূচির মধ্য দিয়ে একটি বিষয় আমাদেরকে যেটি বলা হয়েছে যে এই কর্মসূচির মধ্য দিয়ে অর্থাৎ সারা বিশ্বকে তারা জানান দিতে চান ভারত তিস্তার বুক থেকে একতরফা পানি প্রত্যাহার করে উত্তরাঞ্চলকে, বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুকরণের দিকে নিয়ে যাচ্ছে। তাই এই মরুকরণের দিকে যে যাওয়ার কারণে তিস্তার অববাহিকার যে কোটি মানুষ রয়েছে তারা কিন্তু নানা ধরনের ভোগান্তি শিকার অর্থাৎ দুর্বিষহ জীবনযাপন করছে। তিস্তার যে সংশ্লিষ্ট যে ব্যক্তিগুলো রয়েছেন, প্রায় লাখো মানুষ, লাখো জেলে রয়েছে, জেলে পরিবার রয়েছে, তারা পরিবার পরিজনের মানবতার জীবন যাপন করছে। সেখানেও আমরা কথা বলার চেষ্টা করছি। একটু আপনার সাথে কথা বলতে চাই, এই যে আপনারা এখানে তিস্তা পাড়ে এসেছেন, 2 দিনের কর্মসূচি বাস্তবায়ন করছেন, তো কি মনে করেন যে তিস্তা চুক্তি বাস্তবায়ন হওয়া প্রয়োজন কিনা?
অবশ্যই তিস্তা চুক্তি বাস্তবায়ন হওয়া প্রয়োজন। তার কারণ এখানে যারা আসলে জাগোবাহে তিস্তা বাছাই, আজকে আমাদের যে প্রধান সমন্বয়ের কাছে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে লাগাতার 2 দিন ব্যাপী 17-18 ফেব্রুয়ারি আমরা এখানে অবস্থান নিয়েছি এবং এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আসলে গতকালকেও বিএনপি নেতাদের সাথে কথা বলেছিলাম, তিস্তা পাড়ের মানুষের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছে যে তিস্তার যে মরুকরণ, যেটি তিস্তার যে মরুকরণ দিকে চলে গেছে, এই প্রেক্ষাপট থেকে যদি রক্ষা করতে হয় তিস্তার খনন এবং তিস্তার মেগা প্রকল্প বাস্তবায়ন ছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই। একটি বিষয় বলে রাখি যে অর্থাৎ তিস্তা অর্থাৎ নদী রক্ষা যে আন্দোলন, এই কমিটির যে প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে কিন্তু রংপুর ডিভিশনের 5টি জেলা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারীর এই 5টি জেলার 130 কিলোমিটার জুড়ে আপনারা দেখছেন যে 11টি পয়েন্টে এই অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এই অবস্থান কর্মসূচির যে প্রেক্ষাপট, সেটি কিন্তু আসলে লাখো মানুষ, তিস্তা পাড়ের লাখো মানুষ অর্থাৎ বিএনপি নেতাকর্মী অবস্থান নিয়েছে। তাদের একটাই দাবি, শুধু 48 ঘন্টা না, যদি আমরণ অনশন প্রয়োজন হয় তাহলে কিন্তু তারা সেটি করতে চান। এই আমরণ অনশনের মধ্য দিয়ে হলে যদি তিস্তা চুক্তি বাস্তবায়ন, সেটি কিন্তু তারা করতে চান। আরেকটি বিষয় বলে রাখি যে এটি আসলে আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা শুনেছি, তিনি কিন্তু বলেছেন, ভারতকে উদ্দেশ্য করে একটি কথা তিনি বলেছেন যে আপনারা দাদাগিরি বাদ দিয়ে যদি তিস্তার পানি দেন তাহলে আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে। একই কথা কিন্তু বলেছেন যে শেখ হাসিনা পালিয়ে গিয়ে অর্থাৎ বাংলাদেশকে যে শ্মশানে পরিণত করেছেন, সেই শ্মশানের উপর দাঁড়িয়ে রয়েছে অন্তর্বর্তী সরকার। সেই অন্তর্বর্তী সরকারকে নানা সংকট দূর করে তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবি তিনি জানিয়েছেন। আরেকটি কথা বলেছেন যে আমরা এখানে কথা বলেছি যে বিএনপি নেতা রকনউদ্দিন বাবুলু কিন্তু একটি কথা বলছেন যে তিনি 48 ঘন্টা না 48 দিন থেকেও যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা প্রয়োজন হয় সেটি কিন্তু তারা করতে চান। আরেকটি বিষয় আমরা বলে রাখি যে তিস্তা পাড়ের লাখো মানুষের সাথে আমরা এই গত কয়েকদিনের কথা বলেছি, তারা কিন্তু তাদের একটাই দাবি, তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে, তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন হবে। এই প্রেক্ষাপটে এই অঞ্চলের যে মরুকরণ হাত থেকে রক্ষা হলে, তিস্তা খনন হলে তবেই কিন্তু এই অঞ্চলের অর্থনীতির চাকা ঘুরে যাবে। তো এই ছিল আমার কাছে কালীগঞ্জের যে পয়েন্ট রয়েছে, গঙ্গাচড়ার অর্থাৎ তিস্তা মহিপুর সেতু যেটি রয়েছে, সেখান থেকে সর্বশেষ খবর। একই খবর জানতে সহকর্মী রবিউল হাসান রয়েছে তিস্তা ব্যারেজে, সেখান থেকে রবিউল হাসান জানাবেন সেখানকার আজকের খবর। রবিউল। ধন্যবাদ মানিক, আপনি যেমনটি বলছিলেন তিস্তা মহিপুরের খবর। আমি এখন দাঁড়িয়ে রয়েছি তিস্তা ব্যারেজ এলাকায়। এটি 11টি পয়েন্টের মধ্যে এটি একটি পয়েন্ট। আপনারা জানেন যে তিস্তার পানির ন্যায্য হিস্সা এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি করতে কিন্তু 48 ঘন্টা কর্মসূচি শুরু হয়েছে। 48 ঘন্টা কর্মসূচিতে কিন্তু গতকাল 10টা থেকে শুরু হওয়া একটি রাত, আজ কিন্তু সকাল 9টা পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। আপনারা দেখছেন যে এই তিস্তা ধুধু বালুচরে কিন্তু এই তাঁবুগুলোতে কিন্তু শত শত হাজার হাজার মানুষ রাত্রি যাপন করেছেন এবং এই রাত্রি যাপনের আগে সন্ধ্যা থেকে এই তিস্তাকে নিয়ে কিন্তু হারিয়ে যাওয়া পালাগান থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে এখানকার সাধারণ মানুষ। এবং এই তাঁবুগুলোতে কিন্তু তিস্তার ভাঙ্গন কবলিত লোকজন ও সাধারণ মানুষও কিন্তু এই তিস্তায় এই তাঁবুতে অবস্থান করেছেন। এবং এখানে আপনারা জানেন যে গতকালকে কিন্তু হাজার হাজার মানুষ অবস্থান করতে, আজকে কিন্তু 12টার দিকে পদযাত্রা রয়েছে এবং পাশাপাশি এখানে কিন্তু সন্ধ্যায় কিন্তু মশাল মিছিল রয়েছে। এবং আমরা উপজেলা কৃষক দলের সভাপতির সাথে কথা বলতে চাই, কি কি প্রোগ্রাম হচ্ছে যদি একটু বলেন। বিষয়টা জানেন আপনারা যে আমাদের লালমনিরহাট জেলার অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের আহ্বানে তিস্তা বাঁচাও আন্দোলনে গত 48 ঘন্টার যে আমাদের কর্মসূচি, সেই কর্মসূচি গতকাল থেকে শুরু হয়েছে। আজকে সারাদিন ব্যাপী আমাদের কর্মসূচি আছে, 12টায় আমাদের পদযাত্রা আছে, বিকাল 4টায় আমাদের এখানে গয়েশ্বরচন্দ্র রায় আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদের নির্বাহী কমিটির মেম্বার হিসেবে বক্তব্য দেবেন এবং ভার্চুয়ালি আমাদের তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি ভার্চুয়ালি আমাদের সঙ্গে জয়েন হবেন এবং সন্ধ্যা 7টার পরে আমরা এখানে মশাল মিছিল করব। এই আজকে আমাদের আয়োজন আছে এবং এই আন্দোলনে আমরা যারা শরিক হয়েছি দুলু ভাইয়ের আহ্বানে, এখানে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান তার নির্দেশনায় এই আন্দোলন বাস্তবায়নের জন্য আমরা সার্বিকভাবে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ এই আন্দোলন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এই তিস্তা ধুধু বালুচরে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এই তিস্তা
হচ্ছে সর্বশেষ তিস্তা ব্যারাজ থেকে আয়েশা। রবিউল হাসান আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ রেজাউল করিম মানিক আপনাকেও।